আওয়ামী লীগের বিপক্ষে যত রাজনৈতিক দল আছে তারাই আমার বন্ধু। আমি জামাতের সাথে সম্পর্ক রাখছি। দেখেন, আমার সাথে জামাতের সাথে গুড সম্পর্ক, সেটা খালেদা জিয়ার সাথে যেভাবে সম্পর্ক ছিল আমার সাথে সেইভাবেই। তারেক রহমানের সাথে তো লন্ডনে জামাতের আমিরও সাক্ষাৎ করে এসেছে। তো এখন কি আপনি তাকে বলবেন যে তিনি জামাতের দোসর হয়ে গিয়েছে? শেখ হাসিনা খুন করেছে, কিন্তু এই খুনের রাজত্ব আমি চালাইতে চাই না। আমাকে ভালো দিয়ে, ব্যবহার দিয়ে, পরিচয় দিয়ে সুন্দরভাবে দেশের জন্য কাজ করতে হবে। কিন্তু আমি মনে করি এই দলটাতে একটা বড় দল, এখানে ডানপন্থীদের একটা পদচারণা থাকা উচিত ছিল। যেমন এখানে ভারতপন্থী মানুষ আছে, পাকিস্তানপন্থী মানুষ থাকতে পারে, আমেরিকাপন্থী থাকতে পারে, রাজনীতি থাকতেই পারে। কিন্তু আমার কাছে মনে হয়েছে ক্ষমতার খুব কাছাকাছি এসে এই ত্যাগের মহিমায় উজ্জীবিত মানুষগুলো কোণঠাসা, এবং ডানপন্থী মানুষদের, যাদের হয়তো অর্থ সম্পদ কম, কিন্তু তারা হয়তো এখানে খুব একটাই পাচ্ছে না, এবং এটা একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। খবর যায় রাইট, এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে। অ্যাজ এ হিউম্যান আপনি কোনো মানুষকে টর্চার করতে পারেন না। আমি বিশ্বাস করি বাংলাদেশের শেখ হাসিনা খুন করেছে, কিন্তু এই খুনের রাজত্ব আমি চালাইতে চাই না। আমাকে ভালো দিয়ে, ব্যবহার দিয়ে, পরিচয় দিয়ে সুন্দরভাবে দেশের জন্য কাজ করতে হবে। শেখ হাসিনার মতো করে আমরা এই মানে কার্যক্রম আর ভবিষ্যতে চালাবো, এটা আমরা চাই না। সেই জায়গা থেকেই আজকের এই বাংলাদেশে এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে যে আমাদেরকে সংযত হতে হবে, ভদ্র হতে হবে, শালীন হতে হবে। এবং কালকের এটা বাংলাদেশের সবাইকেই কষ্ট দিয়েছে। রাজনীতিতে আপনি আন্দোলন করেন, সংগ্রাম করেন এক জায়গায়, আরেক জায়গায় আপনি পিটাপিটি হবে, আন্দোলন করতে গেলে মিছিল মিটিং এ হয়তো আমি আঘাতপ্রাপ্ত হব, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এই ট্রেডিশন কখনোই কাম্য নয়, যেটা শেখ হাসিনা করেছে 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে। আপনি দেখেন আমি কি করেছি। আমি বাংলাদেশের পরিবর্তনের জন্য, যখন আওয়ামী লীগের বাংলাদেশে একটি ষড়যন্ত্রমূলক রাষ্ট্র ব্যবস্থাকে 16 বছর চালিয়েছে তারা, সেই সময়ে বাংলাদেশের আমি ঐক্যের জন্য কাজ করেছি। ঐক্য বলতে কি? আওয়ামী লীগের বিপক্ষে যত রাজনৈতিক দল আছে তারাই আমার বন্ধু। আমি জামাতের সাথে সম্পর্ক রাখছি, চরমনের সাথে সম্পর্ক রেখেছি, গণ অধিকার রেখেছি, বৈষম্য বিরোধী আন্দোলন যারা এনসিপি তাদের সাথে সম্পর্ক আছে। এটা একটা দলের নেতার জন্য আরো গুড সাইড, যে একজন নেতা সে সবার সাথে মিশতে পারে, কথা বলতে পারে। তো এটাকে তো ওন করতে হবে। আপনি তো ঐক্য ভেঙে ভেঙে দিয়ে বাংলাদেশে তো রাজনীতি সুন্দরভাবে চলতে পারে না। আমি বলছি না যে আমার মতো লোক বিএনপিতে থাকলে বিশাল কল্যাণ হবে বা বের হয়ে গেলে বিশাল ক্ষতি হবে, মোটেই না। এটা একটা সমুদ্র, তার সমুদ্রের মধ্য থেকে কেউ বের হতে পারে, আসতে পারে, যেতে পারে। আমি বিএনপির জন্য সবসময় শুভকামনা করি, এবং আমি বিশ্বাস করি আমার যে ঝালকাঠি 1 আসন, নির্বাচনী আসন, সেখানে আমি স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে ভোটে যখন জয়যুক্ত হব, আপনি পার্সেন্টেজে দেখবেন বিএনপির সমর্থকদের ভোটের একটা অংশ ওখানে বড় আকারেই থাকবে। দেখেন, আমার সাথে জামাতের সাথে গুড সম্পর্ক, সেটা খালেদা জিয়ার সাথে যেভাবে সম্পর্ক ছিল আমার সাথে সেইভাবেই। আমি শহীদ জিয়ার রাজনীতি করেছি, তারেক জিয়ার রাজনীতি করেছি। তারা যেটাকে আমি, তারেক রহমানের সাথে তো লন্ডনে জামাতের আমিরও সাক্ষাৎ করে এসেছে। তো এখন কি আপনি তাকে বলবেন যে তিনি জামাতের দোসর হয়ে গিয়েছে? খালেদা জিয়ার সাথে তো জামাতের আমির দেখা করেছে এই 5ই আগস্টের রাতেই, এবং তাকে মুক্তির জন্য যারা সেনাবাহিনী সহ প্রেসিডেন্ট ভবনে কথা বলেছে তার মধ্যে আমির জামাত অন্যতম। এগুলো রাজনৈতিক ক্ষুদ্র মানসিকতার অংশ। আমি তো চরমনায়ের পীর সাহেবের সমাবেশে বক্তব্য দিয়েছি, কোনো সমস্যা তো নাই। আমি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল অ্যানালাইস্ট হিসেবে আমি সেখানে কথা বলছি, মানুষকে রাজনৈতিক বিষয়ে সচেতন করছি। সব আদর্শ যে এক থাকবে তা না। আপনাকে একটা উল্লেখ করে বলি, এই যে বিএনপির 31 দফা, এর মধ্যে একটা দফা কিন্তু আছে যে আপনি মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারবেন, ইভেন সংসদেও পার্লামেন্ট মেম্বার তার দলের হয়েও, যদি সেটা সরকার পতনের কোনো ইস্যু না হয়। তো আমি তো একজন সাধারণ কর্মী হিসেবে কথা বলতে পারি কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা পাবলিক সেন্টিমেন্ট। জামাতের সাথে আমার নমিনেশনের প্রশ্ন সেখানে আসার কথা না। জামাতের কিন্তু আমার ঝালকাঠি 1 আসনে নমিনেশন অলরেডি একজন প্রার্থীকে দিয়ে দেয়া আছে। এখন জামাত আমি স্বতন্ত্র দাঁড়াইলে ভবিষ্যতে তারা প্রার্থী উড্ড করে সেখানে আমাকে সম্মান জানাবে, কিংবা চরমনাই যদি তাদের প্রার্থী উড্ড করে সম্মান জানায়, বা হেফাজতে ইসলাম বা আরো যে রাজনৈতিক দল আছে, গণ অধিকার, এনসিপি, তারা যদি সেটা করে, সেটা তো আমার জন্য রাজনৈতিক ময়দানে ভালো ছাড়া খারাপের কিছু না। আমি ওইভাবে তৈরি হচ্ছি যেভাবে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করতে পারছে। তো আপনার ওই যে প্রসঙ্গ তুললেন যে ছবি তোলা, আমির জামাতের সাথে তো ছবি 5ই আগস্টের আগেও আমার ছিল। 5 তারিখের পরে ঝালকাঠিতে উনি একটা জায়গায় আপনার স্পেশাল একটা শহীদ পরিবারের খোঁজ নিতে গিয়েছিলেন। উনি আমাকে, আমি মনে করবো এটা আমার ভাগ্য, উনি আমাকে বলেছিলেন তোমার এলাকায় যাচ্ছি, দলমতের ঊর্ধ্বে উঠে তোমার এই প্রোগ্রামটা থাকলে ভালো হয়, আসো। তা আমি গিয়েছি, এবং উনি আবার ঝালকাঠি থেকে আমাকে হেলিকপ্টারে ঢাকায় আমাকে রিটার্ন ব্যাক করিয়েছেন। তো এটা দোষের কিছু না।